নমস্কার বন্ধুরা, শুভ বিজয়ার স্বাগত জানিয়ে সবাইকে শুরু করছি আমার নতুন ভিডিও। আজকে আমি একটা এলজি মেশিন ইনস্টলে এসেছি। আসলে একটা না, দুটো মেশিন ইনস্টল আছে। আজকে আমি একটা প্রথম ইনস্টল করব, আর একটা ইনস্টল তোমাদের দেখাতে পারবো না। তো চলো তোমরা দেখো, সঙ্গে থাকো, ভিডিওতে শেষ পর্যন্ত থেকো। তো চলো ইনডোরে দেখবো কি কি আছে। এটা এলজি মেশিন আছে, এলজি ইনভার্টার 5-in-1 ডুয়েল ইনভার্টার আছে। তোমাদের সামনে আমি আনপ্যাক করছি, কি কি আছে তোমরা দেখতেই পাবে। এই যে কিট আছে, এতে আউটডোর কেবল আছে, আর ইনসুলেশন র্যাপিং আছে, রিমোটে ব্যাটারি আছে, আর স্ক্রু আছে। এটা ম্যানুয়াল গাইড বুক আছে, তোমরা জানো। এই রিমোট আছে। তো চলো বন্ধুরা, আমরা প্রথম কেবল কানেকশনটা করে দেবো। তো আমি দেখাতে বলবো, কারেন্ট রেটটা এটা 5 স্টার আছে, দেখতেই পাচ্ছ তোমরা। 2300 ওয়াট আছে, কুলিং ক্যাপাসিটি আছে 2300 ওয়াটের। এর ডুয়েল ইনভার্টার আছে। ভাইকে এগিয়ে আসতে বলো, কানেকশনটা দেখাবো তোমাদেরকে। অ্যাকচুয়ালি বন্ধু, হয় কি, এলজির ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হয় কি, সমস্ত কানেকশানেদের কেবলের মাথা সমস্ত লাগানোই থাকে, অ্যাডাপ্টার লাগানোই থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। এটাই একটা প্লাস পয়েন্ট, ফেসিলিটি পাওয়া যায়, যেটা অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না সাধারণত। এলজির ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। এখানে দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ তিনটে তার আছে। একটা রেড মানে ফেজ লাইন, একটা গ্রাউন্ড আর্থ আছে, আর নিউট্রাল আছে, আর একটা কমিউনিকেশান আছে। কমিউনিকেশানটা সবসময় সিঙ্গেলই থাকে এলজির ক্ষেত্রে। আমি কমিউনিকেশানটা লাগালাম। আমার কানেকশান কমপ্লিট হয়ে গেল।
তো বন্ধুরা আমার ডিল হয়ে গেল। আর বেস প্লেটটাকে প্রথমে বসিয়ে নেব। আর পাশেতে হোলটা করা আছে দেখতে পাচ্ছ, এই হোলটা আমি আগেই করে নিয়েছিলাম। এটা অনেকটা সময় সাপেক্ষ বলে তোমাদেরকে দেখাতে পারিনি। এটা হোলসা কাটার জন্য হোলটা আগেই বানিয়ে ফেলেছিলাম। চলো বেস প্লেটটা বসিয়ে নিই ঠিকঠাক করে, লেভেলটা সমান করে। হ্যাঁ বন্ধু, আরেকটা জিনিস খেয়াল রাখবে, সবসময় বেস প্লেট বসানোর সময় ডান সাইডটা সামান্য হালকা পরিমাণে একটু নিচু রাখবে, তাহলে ড্রেন ইস্যুটা আসবে না। অনেক টেকনিশিয়ান করে কি লেভেল সমান করে দেয়। এক্ষেত্রে যেহেতু নূতন ইনস্টল, তো সেক্ষেত্রে প্রথমে প্রবলেম না হলেও কিছুদিন পরে গিয়ে প্রবলেমটা দেখা দেয়, যেটা ড্রেন লিকেজের ইস্যুটা আসে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা সবসময় ইনডোর বসানোর সময় যেই দিকটা ড্রেন থাকবে, ড্রেন লাইন দিকটা হালকা নিচু রাখবে। সেক্ষেত্রে কোনোদিনই ড্রেন লিকেজের ইস্যু আসবে না। তো চলো, আমার বেস প্লেট বসানো কমপ্লিট হয়ে গেল। আমি ইনডোরটা তুলছি। ইনডোরটা একার ক্ষেত্রে সত্যি অসুবিধার, তো করতে হবে, কিছু করার নেই। যেহেতু আমার আর একজন যে কলিগ আছে সে ক্যামেরাটা করছে, একাই তুলতে হচ্ছে। তো দেখো, ইনডোর আমার সেট হয়ে গেল বন্ধুরা। তো চলো, ইনডোর কমপ্লিট হয়ে গেল, ফ্লিপ কভারটাও লাগানো হয়ে গেল। এবার আমরা আউটডোরে যাব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের ইনডোর ইউনিট বসে গেছে অলরেডি। এবার আমরা যাব আউটডোরের কাছে। আউটডোরটা ছাদে নিয়ে চলে এসেছি আমরা। দেখতেই পাচ্ছ আউটডোর এখানে চলে এসছে। তো আউটডোরটা আনপ্যাক করব। তোমরা দেখতে থাকো কি কি আছে এর মধ্যে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, শুধু ভিডিও দেখলে হবে না, প্লিজ একটু লাইক শেয়ার একটু কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা জানো আমার চ্যানেল মানে নিশ্চয়ই নিত্য নতুন কিছু শিখতে পারবে। পিছনের ভিডিওগুলো দেখলে দেখতে পাবে ডাইকিনেসের যে ইনস্টলমেন্ট ছিল
ইনস্টলেশন ছিল ডাইকিনের, এর সঙ্গে শুধুমাত্র এই কভার টিপটাই আছে। এলজিতে বন্ধুরা শুধুমাত্র এই কভার টিপটাই দেওয়া থাকে, আর ব্যালেন্স সব ইনডোরের মধ্যেই থাকে, এতে আর কিছুই নেই, দেখতেই পাচ্ছ। ফাইভ স্টার আছে রেটিং, দুটো ইনভার্টার আছে। এলজি ডুয়েল ইনভার্টার আছে, দেখতেই পাচ্ছ। ওদিকে একটা মেশিন অলরেডি আমি ইনস্টল করে দিয়েছি বন্ধুরা, ওই চলছে, ওটা রানিং কন্ডিশনে আছে, ওটা অলরেডি চলছে। এই মেশিনটা কিছুক্ষণ আগে ইনস্টল করেছি বন্ধুরা, এটা এখন রানিং কন্ডিশনে আছে, চলছে। তো বন্ধুরা আমি আউটডোরটা অলরেডি এখানে লাগিয়ে নিয়েছি। জায়গাটা প্রচণ্ড অন্ধকার, আসলে রাত হয়ে গেছে আমাদের কাজ করতে করতে, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখানে ছাদের উপরে লাইট নেই, ছাদের উপরে আউটডোরটায় আমি বসিয়েছি। তা তোমরা দেখতেই পাচ্ছ পিছন থেকে টর্চ লাইট মেরে ভিডিও করতে হচ্ছে, ওই জন্য পুরোটা দেখাতে পারিনি। আমি অলরেডি আউটডোর স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি, আউটডোরও বসিয়ে নিয়েছি। এখন পিছন সাইডে যাব, গিয়ে আমি কপার টিপটা কানেকশান করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এবার আমি কেবিলটা কানেকশান করছি, তোমরা দেখো। প্রথমে গ্রাউন্ড আর্থটা লাগিয়ে নিচ্ছি। গ্রাউন্ড আর্থের পরে দেখতেই পাচ্ছ রেড ফেজ লাইনটা কানেকশান করছি, তারপরে ব্ল্যাক নিউট্রালটা লাগাবো। আর সবশেষে জানো কমিউনিকেশন থাকে সবার শেষে এলজিতে, কমিউনিকেশনের যে ওয়্যারটা সেটা হচ্ছে ব্রাউন কালারের। কানেকশান মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আসলে বন্ধু দিনের বেলায় কাজ করে যতটা পাওয়া যায়, রাত্রে একটু অসুবিধাই হয় কাজ করতে, ভিডিওটা করতে তো আরও অসুবিধা। তো তোমরা দেখতে থাকো। এই স্ক্রুপগুলো বন্ধু যখন টাইট করবে তোমরা সবসময় প্রপার টাইট করবে, নইলে যে একটা ভোল্টেজের একটা প্রবলেম যখন হবে তখন এই ভোল্টেজ ফ্লাকচুয়েট বা এখান থেকে স্পার্কিং একটা সমস্যা আসতে পারে, বা কোনো কারণে কেবিল লুজ হতে পারে, সেক্ষেত্রে তোমরা প্রপার টাইট করবে। হ্যাঁ, আর একটা এই যে দেখতে পাচ্ছ এই যে কেবিলের, এটা কেবিল গার্ড, যেটা কোনো কারণে বাইরে থেকে কেবিল টানলো, ওই জন্য এটা আগে আমাকে এটা লাগিয়ে রাখতে হবে। অনেক টেকনিশিয়ান বন্ধুরা করে কি এটা লাগায় না, ওইভাবেই খোলা থেকে যায়, কিন্তু এটাকে লাগানো দরকার। চলো, ভ্যাকুম করে নিয়েছি অলরেডি, গ্যাস চার্জ করব, তোমরা দেখো। ভ্যাকুম কমপ্লিট হয়ে গেছে। আসলে অন্ধকার বলে ভ্যাকুমটা তোমাদের দেখাতে পারিনি। গ্যাস চার্জ হয়ে গেছে আমার। লিকেজটা দেখো, লিকেজটা আছে কিনা, আবার লিকেজটা চেক করব। না, কোনো লিকেজ দেখতে পাচ্ছি না। ডিসচার্জ লাইনে কোনো লিকেজ নেই। সাকশন লাইনটা দেখব। না, সাকশন লাইনেও কোনো লিকেজ নেই। তোমরা দেখতেই পাচ্ছ সাকশনেও কোনো লিকেজ নেই।
লিকেজটা বন্ধুরা ভালোভাবে না চেক করলে গ্যাস উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য লিকেজটা সবসময় ভালোভাবে চেক করে দেখে নিতে হয়। তো বন্ধুরা ফাইনালি আমরা মেশিন চালু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ 16তে দেওয়া আছে, সুইং হচ্ছে, হালকা নয়েজ আসছে পেপারটার জন্য। কুলিং চালু হয়ে গেছে অলরেডি। তো এরকমই আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকো, চ্যানেল সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো থ্যাংক ইউ সবাই, ভালো থেকো, আজকে এই পর্যন্ত।